গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিন কেমন আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো সোয়াবিনের পাতুরি। সোয়াবিনের পাতুরি বানানোর জন্য কি কি লাগছে দেখো। আমি সোয়াবিনটাকে জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর আমি জল থেকে ছেঁকে নিয়েছি। এখানে নুন, হলুদ আর চিনি নিয়ে নিয়েছি। এখানে কালো জিরে, শুকনো লঙ্কা, এখানে সাদা কালো সর্ষে আর পোস্ত। সর্ষের নিয়েছি তোমার 1 চামচ মতো, আর পোস্ত নিয়েছি 1.5 চামচ মতো। এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা নারকেল আর 2টো কাঁচা লঙ্কা, এখানে টমেটো। এবারে আমি প্রথমে সোয়াবিনটাকে একটু সামান্য তেল দিয়ে ভেজে নেব। আর কিছুটা বাদাম আমি আগে থেকে কড়াইয়ে ভেজে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, অল্প সামান্য বাদামও ভেজে রেখে দিয়েছি। এবার বাদামটা আমি তুলে নেব, দিয়ে আমি সোয়াবিনটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, কড়াইয়ে 1 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সোয়াবিনটাকে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নেবো, যাতে একটু কাঁচা গন্ধটা না থাকে। এভাবে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি সোয়াবিনটাকে পেস্ট করে নিয়ে আসবো। তার আগে আমি নারকেল, সর্ষে, পোস্ত, বাদাম সেগুলোকে আমি পেস্ট করে নিয়ে আসবো। ততক্ষণ এটা ভাজা হতে থাক। দেখো বন্ধুরা, এখানে আমি নারকেল, পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে আমি বেটে নিয়ে চলে এলাম। আর বাদাম দিয়ে দিয়েছি, আমি এখানে বেটে নিলাম। আর এইখানে সোয়াবিনটাকেও বেটে নিয়ে চলে, একদম মসৃণ নয়, অল্প থাকবে, দরদরা টাইপের থাকবে। এবারে আমি এখানে এই পেস্টটাও ঢেলে নেব, নিয়ে আমি হাতে করে খুব ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, সব পেস্টটা আমি দিয়ে দিলাম। সোয়াবিন সমস্ত উপকরণ একসাথে মেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর চিনি সামান্য পরিমাণে, তাহলে স্বাদটা ঠিক থাকবে চিনিটা দিলে। এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আর আমি জল একদম সোয়াবিনে ব্যবহার করিনি, তোমরাও ব্যবহার করবে না, নইলে ভাজতে একটু দেরি লাগবে, আর কিছু নয়। তাই এই যে মিক্সির বাটিটা দেখো অল্প সামান্য আছে, সেইটা একটু জল দিয়ে দিচ্ছি, বাস, আর দেবো না জল। এবারে এইটাকে খুব ভালো করে মেখে নিয়ে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। সর্ষের তেল করবো এই রেসিপিটা, তবে ভালো লাগবে। তোমরা চাইলে কলার পাতা বা অন্য কোনো পাতাতেও করতে হবে, আমি কড়াইয়ের মধ্যেই করব। যে পাতা না থাকলে যে হবে না সেটা নয়। আর তোমরা চিনে বাদামের বদলে কাজু বাদামও ব্যবহার করতে পারো। আমি চিনে বাদাম দিয়ে করলাম এই কারণে যে সবসময় তো সবার থাকে না, সেই কারণে। দেখো ভালো মতন মাখা হয়ে গেছে। আর কড়াইয়ে আমি সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দেখো বন্ধুরা, আমি টমেটোটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, যাতে টমেটোটা তার পেস্ট করা হয়নি, তাই তেলের মধ্যে দিলাম যাতে একটু নরম হয়ে যায়। এরপর দিয়ে দেবো বেটে রেখেছিলাম সব কিছু, হাতে যে মেখে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে খুব ভালো করে, যাতে গন্ধটা না থাকে, কোনোরকমভাবে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, আমার কড়াইটায় জানো তো মোমো বানিয়েছি, জল গরম হয়ে নিয়ে কালো হয়ে গেছে। তোমাদের কোনো কিছু জানা আছে যে কড়াইটা ভালো মতো পরিষ্কার হয়ে যাবে? কিছুতেই হচ্ছে না জানো, দিয়ে একটু খারাপও লাগছে দেখতে, কিন্তু কী করবো বলো। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে, শুকনো করে, একদম যে কড়াইয়ের গায়ে উঠে আসছে তখন জানবে যে এই পাতুরিটা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি। এখনও অনবরত নেড়ে যাচ্ছি, যাতে বাদাম দেওয়া আছে আর হচ্ছে সোয়াবিন, যাতে যে তলটা দেখো ধরে নেবার সম্ভাবনা থাকে, তাই অনবরত নেড়ে যেতেই হবে, নাহলে সোয়াবিন তো জানো লেগে যায়। তাই বারে বারে আমি নেড়ে চেড়ে যাচ্ছি। একদম দেখো অনেকটা কম হয়ে গেছে আগের থেকে, আরও কম হয়ে যাবে। এটা খুব ভালো করে ভেজে নিতে হবে 15 থেকে 20 মিনিট মতন, তাহলে তোমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর দারুণ লাগে গরম গরম ভাতে। দেখো বন্ধুরা, প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ ভেজে নিলে হয়ে যাবে। দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, আর উপর থেকে সর্ষের তেল, যে তেলটা আমি আগে দিয়েছিলাম ওই তেলটা আমি কিছুটা তুলে রেখে দিয়েছিলাম, সেই তেলটা আমি উপর থেকে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। দেখো বন্ধুরা,
গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। আমার পাতুরিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। একদম দেখো ঝরঝরে অথচ দারুণভাবে ভাজা হয়েছে। এবারে আমি একটা অন্য জায়গায় ঢেলে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, পাতুরির রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। একদম দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলে। এক থালা ভাত অনায়াসে চলে যাবে। মানে বাচ্চা থেকে বয়স্ক যারা সোয়াবিন খায় না তারা এইভাবে বানিয়ে দিলে আনন্দভাবে খেয়ে নেবে। আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে। আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, নতুন ছোট্ট চ্যানেলটির পাশে তোমরা থেকো, আমাকে এগিয়ে যাওয়ার একটু উৎসাহ দিও। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।